মানুষকে মিথ্যা বলার আদর্শ জায়গা সিঙ্গুরকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। তার কারণ তার কচিকাঁচা লিডাররা, শিক্ষানবিশ লিডাররা, যারা নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না নিয়ে যারা বলেছিল যে সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসবে, সেই কচিকাঁচা শিক্ষানবিশ বিজেপির নেতাদের নরেন্দ্র মোদী উচিত শিক্ষা দিয়ে গেলেন। তার কারণ তিনি ভালোভাবেই জানেন যে সিঙ্গুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি, সিঙ্গুরের জমি কৃষকদের জমি। কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে, আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিঙ্গুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। বাংলার মানুষ এর আগেও বুঝেছে, সিঙ্গুরের মানুষ আগেও বুঝেছে যে সিঙ্গুরের বুকে বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা বেশিরভাগটাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য আসে, সিঙ্গুরের মানুষের কথা ভাবে না, একমাত্র ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এলে পরেই দিল্লির বিজেপি নেতারা বাংলায় যাতায়াত শুরু হয় ভোট পাখির মতো। তিনি একবার উত্তরবঙ্গে এসে বলেছিলেন যে চা বাগান অধিগ্রহণ করব, তিনি আজও পর্যন্ত একটা চা বাগান অধিগ্রহণ করতে পারলেন। তিনি বলেছিলেন ডানলবের কারখানার ভেতরে সভা করতে এসে যে ডানলব অধিগ্রহণ করব, তিনি করতে পারেননি। এবং সবচেয়ে বড় কথা যে সিঙ্গুর থেকে যে ন্যানো গুজরাটের সানন্দায় চলে গেছিল, তা কেন বন্ধ হলো, প্রোডাকশন হলো না, সেটা সিঙ্গুরের মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য রেডি ছিল। এবং সিঙ্গুর বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন হিসেবে চেয়েছিল 100 দিনের কাজের টাকা কেন বন্ধ, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা কেন বন্ধ, রাস্তা তৈরির টাকা কেন বন্ধ, এবং জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা কেন বন্ধ, জিএসটি ট্যাক্স বাবদ আমাদের প্রাপ্য টাকা কেন বন্ধ, এটা জানতে চেয়েছিল। কিন্তু সুকৌশলে সেগুলো এড়িয়ে গিয়ে তিনি আমূর্তে ভরে উঠলেন, রেলের কথা বললেন। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, তিনি যা বাংলা রেলের উন্নয়ন করেছেন তার 1% উন্নয়ন করতে পারেন। এটা ঠিক যেন একটা অভিনয়ের ছলেতে বাংলার মানুষকে ভোট নেওয়ার জন্য তারা এইরকম কারসাজি তারা করছে।